মুরগির কোরমাটা কিন্তু অনেকভাবেই করা যায়, বাট আমি যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো থাকে কিন্তু সবচেয়ে সহজ এবং সবচাইতে অথেন্টিক রেসিপি। সো আজকেও কিন্তু এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কে তো কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আজকে আমি যেহেতু আপনাদের সামনে মুরগির কোরমাটা রান্না করে দেখাবো, সো ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর এই রান্নাটা কিন্তু আমি একদম ঘরোয়া মশলায় করব, কোনো প্রকার মানে ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারেন। সো দেখতেই তো পেলেন, শুরুতে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন পেস্ট, বাদামের গুঁড়ো, টক দই। তো এখানে আমি দারচিনি এলাচ দিয়ে হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি সসটাকে খুব সুন্দর করে অ্যাড করে নিচ্ছি। আর এই মাংসটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। অবশ্যই মাংসটাকে যদি আপনারা 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে কিন্তু এই তরকারির স্বাদটা অনেক বেশি ভালো হয়। মানে তারপরে এটাকে আমি একটু নাড়া দিয়ে এবার আবার ঢেকে দেবো। এখন আমি জাস্ট আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে মানে হালকা পরিমাণ পানি দিয়ে দেবো, মানে যতটুকু আমার প্রয়োজন। এর বেশি পানি দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। তো এর মধ্যে আমি একটা কাঁচামরিচ এই পর্যায়ে বিছিয়ে দেবো। যেহেতু আমার মুরগির মাংসটা রান্না একদম অলমোস্ট শেষ পর্যায়ে, তো আমি এটাকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে একটা করে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটা করে যদি আপনারা চুলোর নিচে রাখেন তাহলে কিন্তু এটা একদম মচমচে থাকবে। আর এখন দেখেন কালারটা মাশাআল্লাহ কি সুন্দর এসেছে। তো আমার রেসিপিগুলো আমি সবসময় ট্রাই করি আপনাদের সাথে এরকম একটা রেসিপি শেয়ার করার জন্য, যেটা একদম সহজ হবে বাট খেতে দুর্দান্ত হবে। আপনারা কিন্তু মেহমান আসলে ঝটপট করে এই রেসিপিটা করে নিতে পারেন। তো এরপর আমি হচ্ছে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে আমি কোনো প্রকার পানি দিয়ে মিশাইনি, আর আমি কিন্তু ওইভাবে টক দই ইউজ করেছি। তারপর আমি গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, আর আমি টক দইটা বানিয়েছি আপনার গুঁড়ো দুধ দিয়ে, কিন্তু আমি টক দইটা বানিয়েছি। প্রথমে গুঁড়ো দুধ একটা কাপের মধ্যে নিয়ে দেন হচ্ছে এর মধ্যে একটুখানি পানি দিয়ে তারপর আমি লেবু চিপড়ে দিয়ে দিয়েছিলাম এক টুকরো। তো ওইভাবে কিন্তু আপনারা টক দইটা তৈরি করতে পারেন। আর ওইভাবে টক দই তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা হয়। তো আমি তো সবসময় এইভাবেই টক দইটা মানে বানিয়ে থাকি। আর এই টক দইটা কিন্তু একদম কেনা টক দইয়ের মতো হয়। তো আমার কাছে মনে হলো যে আমার আরেকটু পেঁয়াজ বেরেস্তা দেওয়া উচিত। তো আমি এখানে আর একটু পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে খুব সুন্দর করে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব, কারণ এটাতে আমার মনে হচ্ছে যে আরেকটু ঝোলের পরিমাণটা কম রাখা উচিত। তো আমার এই রান্না বান্না কিন্তু একদম অলমোস্ট কমপ্লিট। দেখেন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও চাইলে এইভাবে খুব সহজে মুরগির কোরমাটা